প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৭ম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী ৫ই আগস্ট পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পরদিন সংসদ ভেঙে দেন। উদ্ভূত পরিস্থিতিতে ডক্ট্রিন অব নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় জনগণের ঐকান্তিক ইচ্ছা ও গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতিনিধিদের প্রস্তাবে এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে ও রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েছেন। এই সরকারের ক্ষমতা ও দায়িত্ব এবং অন্যান্য বিষয়ে বিধান করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার শুরু হলে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে দুজনকে হত্যার বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত ৬টি কমিশনের রিপোর্ট পাওয়ার পর সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে বলেও জানান আইন উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।